को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। सुबहानाल्लाह বলুন না। আমার নবীর দরবারে আপনজনের কি কথা, কোন দুশমনও তো দরবারে মুস্তাফা থেকে খালি হাতে ফিরে যায় না। আমার নবী বললেন বিরক্ত হয়ে, এই আরবি গ্রাম্য মানুষ কি চাইবা চাও? এই কথা যখন মুস্তাফা বললেন, ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে বেশি কিছু চাই না। এই ছেলেগুলোকে একটু ইয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বেশি কিছু চাই না, একটি জিনিস চাই। আমার একটি কি লাগবে? ওট লাগবে, একটি ওট লাগবে। তো আর কি লাগবে? সাহাবা ইকরাম রাগে একেবারে ফুলতেছে, বলছে নবী বলছে তুমি আমার থেকে কিছু চাও, আর সে চাচ্ছে কি? ওট। সাহাবা ইকরাম বলে, আমাকে যদি নবী বলতো আমি চাইতাম জান্নাত। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী দিতে পারে না? আমার নবী জান্নাত দিতে পারে কিনা? 10 জন সাহাবীকে আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত দিলেন, তাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশিরা। 10 জন দুনিয়াতে থাকা অবস্থায় নবীজি জান্নাতের সার্টিফিকেট দিলেন। তো আমার নবী বলে, আর কি চাও? বলে যে এই ওটের, এই বাহনের সমপরিমাণ সরুসা আমার নবী বললেন দিলাম। আর কি লাগবে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আর কিছু লাগবে না। এগুলা নিয়ে চলে গেল। এবার আমার নবী বলতেছে, এই আমার সাহাবা ইকরাম, এই ব্যক্তির, এই যে আমার কাছে যে ব্যক্তি বাহন চাইলো, এই ব্যক্তি আর মুসা আলাইহিস সালামের বুড়ি, ওই বুড়ি আর এই ব্যক্তির কাছে আসমান জমিন পার্থক্য। অর্থাৎ এই ব্যক্তির চাওয়া আর মুসা আলাইহিস সালামের ওই বুড়ির চাওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। তো কোন বুড়ি? একটা ঘটনা আছে না, আছে, আমার নবী আবার বর্ণনা দিচ্ছে। ফোনের একটা দূরে দাও, ডিস্টার্ব করেন বেশি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার না, যাব আমি সোনার মদিনা। রাসূল যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, রাসূল ভালোবেসে তৃপ্তি মিটে না। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। যাব আমি সোনার মদিনা, রাসূল যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনা। সবাই বলেন মারহাবা। আবার আমার নবী বললেন, এ আমার সাহাবীরা,
আমার উম্মতের মধ্যে এই ব্যক্তি আমার থেকে কি চাইলো, আর মূসা আলাইহিস সালামের বুড়ি ওনার থেকে কি চাইলো। এই আরবি মানুষের চাওয়ার মধ্যে আর ওই ঈসা আলাইহিস সালামের বুড়ির চাওয়ার মধ্যে আসমান জমিন পার্থক্য। এবার নবী ওয়াকিয়া বর্ণনা করছেন। নবী বলেন, মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নির্দেশ দিলেন, ও মূসা তুমি নীল নদী পার হয়ে চলে যাও, তোমার সরু সামান, তোমার বাহন এবং তোমার বাহিনীদেরকে নিয়ে তুমি নীল নদী পার হয়ে চলে যাও। এই সময় আমার আল্লাহ যখন মূসাকে নির্দেশ দিলেন, ও মূসা তোমার বাহিনীদেরকে নিয়ে এবং তোমার বাহনগুলো নিয়ে তুমি নীল নদ পারি হয়ে চলে যাও। এবার যখন ওই বাহনগুলো যখন চলে যাচ্ছে নীল নদের দিকে, তখন অর্ধেক গিয়ে আবার ওই বাহনগুলো ফিরে গেল, পিছন দিকে ফিরে গেল। যখন পিছন দিকে ওই বাহনগুলো ফিরে গেল, তখন আমার আল্লাহর কাছে মূসা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাহনগুলো কেন ঘুরে গেলে কেন? এগুলো নীল নদ পার হয়ে সামনের দিকে যাচ্ছে না কেন? পিছন দিকে ঘুরে গেলে কেন? আল্লাহ সাথে সাথে মূসার কাছে ওহী নাজিল করলেন, এ মূসা তোমরা যে রাস্তা দিয়ে যাচ্ছ, ওই যে পথ দিয়ে তোমরা যাচ্ছ, ওই নীল নদের পাড়ের মধ্যে আমার নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের মাজার আছে, কবর আছে, যার কারণে ইউসুফ আলাইহিস সালামের কবরের মাজারের চিহ্ন নাই। তোমরা ওখান থেকে আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কফিন মোবারক, লাশ মোবারক, তোমরা আমার নবীর লাশ মোবারক নিয়ে একসাথে চলে যাও। এখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই জায়গার মধ্যে তো কবরের কোনো চিহ্ন নাই, তোমার নবী ইউসুফ আলাইহিস সালামের কবর কোথায়? আমি তো চিনি না। ওই ব্যক্তিদের মধ্যে অনেকগুলো মানুষ ছিল, কেউ হযরতে ইউসুফের কবর চিনে না, কিন্তু একজন বুড়ি আছে, যেই বুড়ি ইউসুফ আলাইহিস সালামের কবর চিনে। সুবহানাল্লাহ বলুন না। আমাদের দেশে অনেক সময় অনেক পুরানো কথা না বুঝলে, না জানলে বৃদ্ধ মানুষের কাছে জিজ্ঞেস করা হয়। এখন বলে এখানে একজন বুড়ি আছে, বৃদ্ধ মহিলা আছে, যিনি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কবর চিনে, ওনার কাছে জিজ্ঞেস করো এখানে কোন জায়গায় ইউসুফের কবর। ওই বুড়িকে ডাকা হলো, এই বুড়ি মা, আপনি দয়া করে বলুন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের কবর কোন জায়গায়, আপনি একটু দয়া করে বলুন। তখন ওই বুড়ি বলতেছে, এই আল্লাহর নবী মূসা, আমি তোমাকে এক শর্তে ইউসুফ আলাইহিস সালামের কবর দেখাই দিব, কিন্তু শর্ত আছে। মূসা আলাইহিস সালাম বললেন, ও বুড়ি মা, কি শর্ত তুমি আমাকে একটু বলো। তখন ওই বুড়ি বললেন, ও আল্লাহর নবী মূসা, আমি এক শর্তে আপনাকে ইউসুফ আলাইহিস সালামের কবর দেখাই দিব। শর্তটা হচ্ছে, যে জান্নাতের মধ্যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের থাকবে, যে জান্নাতের মধ্যে, যে জান্নাতের যে রুমে, যে কামরার মধ্যে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম থাকবে, ওই কামরার মধ্যে যেন, ওই রুমের মধ্যে যদি আমি বুড়িকে দেওয়ার ওয়াদা দেন, আমি এই যদি আমাকে দেওয়ার ওয়াদা দেন, তাহলে আমি ইউসুফ আলাইহিস সালামের কবর দেখাই দিব। যদি মূসা আলাইহিস সালাম জান্নাতের যে কামরার মধ্যে থাকবে, ওই কামরার মধ্যে যদি থাকার ওয়াদা আমাকে না দেন, তাহলে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের কবর দেখাই দিব না। এই কথা যখন বললেন, মূসা আলাইহিস সালাম তরদ্দুদের মধ্যে পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ও বুড়ি, তুমি এমনি জান্নাত চাও না, এমনি জান্নাত চাও, তোমাকে দেওয়া হবে, এমনি জান্নাত চাও। বুড়ি বলে, আমি জান্নাত চাই না, আমি জান্নাতের ওই স্থান চাই যে স্থানের মধ্যে আল্লাহর নবী মূসা থাকবে। মূসা আলাইহিস সালাম থাকবে, জান্নাত এটাতে দিতে হবে আমাকে।
না, আমি ইউসুফ আলাইহিস সালামের কবর দেখাই দিব না। মূসা আলাইহিস সালাম তরদ্দুদের মধ্যে পড়ে গেলেন, দেব কি দেব না, দেব কি দেব না। আল্লাহ ওহী নাযিল করলেন, মূসা সাচ্ছে যখন দিয়ে দাও না। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহর নবীরা দিতে পারে কিনা? মূসা সাচ্ছে তুমি দিয়ে দাও, এই কথা যখন বললেন, মূসা আলাইহিস সালাম ওই বুড়িকে জান্নাত, যে জান্নাতে মূসা থাকবে ওই জান্নাতে যাওয়ার, ওই জান্নাতে দেওয়ার ওয়াদা দিয়েছেন। আমার নবী বলতেছিলেন, ও আমার সাহাবা ইকরাম, ওই মূসা আলাইহিস সালামের বুড়ি আর আমার এই উম্মতের ছাওয়ার মধ্যে আসমান জমিন যেভাবে পার্থক্য, সেইভাবে পার্থক্য রয়েছে। অর্থাৎ মূসা আলাইহিস সালামের বুড়ি আল্লাহর নবী মূসার কাছে কি চাইলো, আর আমার উম্মতের এই আরবি মানুষ আমার কাছে কি চাইলো। অর্থাৎ সে যদি আমি নবীর কাছে জান্নাত চাইতো, আমি নবীকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, আমি নবী ওই উম্মতকে জান্নাত দিয়ে দিতাম। কারণ আমার নবী তো করিম, এমন দানশীল। আমার নবীর দরবার থেকে কোনো মুসলমান নয়, কোনো ইহুদি নজরা পর্যন্ত খালি হাতে ফিরে যেত না। আমার আলা হযরত বলতে লাগলেন, वो कमाल हुस्न हुजूर है के गुमान नोको से जहान ही यही फूलो खार से दूर है यही शम्मा है के दुआ नहीं वो कमाल हुस्न हुजूर है वो मक्का के मक्की हुए वो मक्का के मक्की हुए सरयार शतहा तनशी हुए वो नबी है जिससे कहे ये मौका वो खुदा है जिसका मकान ही वो कमाल हुस्न हुजूर है सलातुल या रसूलुल्लाह আলাইকুম সালামুন ইয়া হাবিব। তাহলে আমার নবী দিতে পারেন কিনা? আমার নবী দিতে পারেন। আজকে মুসলমান এশার নামাজের পূর্বে আমার আলোচনা ছিল, মুসলমান আজকে নবীর দরওয়াজা ছেড়ে দিয়েছে, কোরআন শরীফ ছেড়ে দিয়েছে, নবীর আদর্শ ছেড়ে দিয়েছে, যার কারণে মুসলমানগণ চতুর্দিকে নির্যাতিত, নিপীড়িত। এমন কি আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে সূরা আনফালের ২৪ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। ঠিক আছে না? ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ এখানে মুসলমানের কথা বলে নাই, মানুষের কথা বলে নাই, ইনসানের কথা বলে নাই। আল্লাহ জানে এই পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ মুসলমান দাবি করবে, মুসলমান থাকবে, কিন্তু মুসলমানের ভিতরে তিনটি দল থাকবে। একটি হচ্ছে মুমিন, আরেকটি হচ্ছে শুধু মুসলমান, আরেকটি হচ্ছে মুনাফিক। মুসলমানের ভিতরে আল্লাহ কোরআনের মধ্যে শুধু সূরা মুমিন নয়, আল্লাহ সূরা মুনাফিকও নাজিল করেছে, সূরা কাফিরুনও নাজিল করেছে, সূরা মুমিনুনও নাজিল করেছে। মুসলমানের ভিতরে শুধুমাত্র মুমিন থাকবে না, মুনাফিকও থাকবে, মুসলমানও থাকবে, মুমিনও থাকবে। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ও ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, তোমাদেরকে যখনই
আল্লাহ এবং রাসূল আহ্বান করে, সাথে সাথে তোমরা আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে কি করে? আহ্বান করে, ডাকে, সাথে সাথে তোমরা আল্লাহর রাসূলের ডাকে কি দাও? সাড়া দাও। এই আয়াতের তাফসীরে, এই আয়াতের ব্যাখ্যায় অসংখ্য হাদিস নোট হয়েছে। সহিহ বুখারী শরীফ সহ তিরমিজি শরীফ হাদিস আসছে, হযরতে উবাই ইবনে কাব ইবনে উবাই আমার নবীর সাহাবী, হযরতে কাব ইবনে উবাই, তিনি একদিন নামাজ পড়তেছিলেন। হযরত সাইয়েদনা আবু সাঈদ ইবনুল মুআল্লা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের নাম বলার পরে, শোনার পরে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে, আর আমার নবীর নাম শোনার পরে দরুদ শরীফ পড়তে হবে। আমরা তো এগুলো জানি না, শিখি না। আমার নবী রমজান মাসে একদিন মসজিদে নববীর মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠতেছিলেন। প্রথম তাকে আমার নবী পা মুবারক রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় তাকে পা মুবারক রাখলেন, বললেন আমিন। তৃতীয় তাকের মধ্যে পা মুবারক রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে অন্য কোন সময় তো আপনাকে এভাবে খুতবা দেওয়ার জন্য উঠার সময় আমিন আমিন বলতে শুনিনি, আজকে কেন বললেন? তখন আমার নবী বললেন, এ আমার সাহাবারা, আমি যখন মিম্বর উঠতেছিলাম তখন আমি নবীর দরবারে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে নিজের মা বাবা দুইজনকে পেয়ে অথবা দুইজনের মধ্যে যে কোনো একজনকে পেয়ে খেদমত করে, সেবা করে, জান্নাত ক্রয় করতে পারে নাই, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। দ্বিতীয় নম্বর, যে ব্যক্তি রমজান মাসের রোজা পেয়ে নিজের গুনাহ মাফ করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। তৃতীয় নম্বর, যে ব্যক্তি আপনি নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, দরুদ শরীফ পড়বে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। তাহলে যারা নিজের মা বাবাকে পেয়ে সেবা করতে পারে নাই, খেদমত করতে পারে নাই, খেদমত করে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করতে পারে নাই, ওই ব্যক্তি কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আমার নবী আমিন বললেন। এখন আপনারা বলুন না, আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশের বিভিন্ন অঞ্চলে মা বাবাকে জবাই করতেছে, এরকম অনেক ছেলে মেয়ে আছে না? আছে কিনা? বিয়ে করার পর মা বাবাকে আলাদা করে দিয়েছে, নিজে ভালো ভালো খাবার খাচ্ছে, মা বাবা কি খাচ্ছে একটু খবরও নিচ্ছে না। আছে কিনা এরকম? তো আমি বলবো এগুলো ছেলেদের দোষ না, এগুলো মা বাবার দোষ। কার দোষ? কার দোষ? কেন? আমার থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন, হুজুর কেন? আমি বলবো মা বাবার দোষ এই জন্য, ওই ছেলে মেয়েকে তো মা বাবা কোরআন সুন্নাহ শিক্ষা দেয় নাই, আল্লাহর কোরআনও শিখাই নাই, নবীর হাদিসও। তা আপনারা ছেলে মেয়েদেরকে পাঠিয়েছেন কোথায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, যেখানে আল্লাহর কোরআনও নাই সিলেবাসে, নবীর হাদিসও নাই। তোরা জানবে কিভাবে? জানার জন্য তো আপনি মাদ্রাসায় পাঠান নাই, দোষ তো আপনার। কোরআন সুন্নাহ তো আপনি শিক্ষা দেন নাই। কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে আপনার ছেলে সন্তান, আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর দরবারে, বলবে আল্লাহ আমার মা বাবা তো আমাকে কোরআন সুন্নাহ শিখায় নাই, নামাজ শিখায় নাই, আল্লাহর কোরআন শিখায় নাই, নবীর হাদিস শিখায় নাই, দোষ তো আপনার। রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা
উতুল ইলমা দারাজাত। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য পৃথিবীর জমিনের মধ্যে দুইটি মহামূল্যবান সম্পদ। এক নম্বর হচ্ছে ঈমান, দ্বিতীয় নম্বর হচ্ছে ইলমে দ্বীন। কিন্তু এখন আমাদের কাছে ঈমানের কোনো গুরুত্ব নাই, ইলমে দ্বীনের কোনো গুরুত্ব নাই। আজকে মুন্সিকিলের মানুষ, আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, কি নাম? গাউসিয়া শামিন হাশেমিয়া শফিকিয়া মাদ্রাসা। ওই মাদ্রাসার মধ্যে যে ছেলেরা কোরআনে পাকের তেলাওয়াত শিখছে, নবীর হাদিস শিখতেছে, আপনারা ওই মাদ্রাসা আপনাদের ছেলে মেয়েকে পাঠান নাই, আপনি সহযোগিতা করেন নাই। কিয়ামতের ময়দানে যখন আপনি আল্লাহর দরবারে দাঁড় হবেন, নবীর দরবারে যখন আপনি দাঁড়াবেন, আপনি আসামি হয়ে যাবেন। কারণ সবচেয়ে বড় সম্পদ মুসলমানদের জন্য দুইটা। এক নম্বর হচ্ছে ঈমান। আমি যদি ইলমে দ্বীনের উপর আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ইলমে দ্বীনের কত গুরুত্ব, কিন্তু আজকে মুসলমানের কাছে দ্বীনের ইলমের কোনো গুরুত্ব নাই, ধর্মের ইলমের কোনো গুরুত্ব নাই। কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলবে, আমি যে তোমার কাছে গিয়েছিলাম, তুমি আমাকে তো কর্জে হাসানা দাও নাই, করদান হাসানা, তুমি আমাকে কর্জে হাসানা তো দাও নাই। ওই বান্দা বলবে, আল্লাহ কি কর্জে হাসানা, তুমি কই আমার কাছে গিয়েছো? আল্লাহ বলবে, আমার পক্ষ থেকে, আমার নবীর পক্ষ থেকে, শামিন হাশিমিয়া মাদ্রাসা থেকে তোমার কাছে গিয়েছিল, তুমি মাদ্রাসার জন্য 1000 টাকা দাও নাই, মাদ্রাসার জন্য সহযোগিতা করো নাই। ও আমার বান্দা, আমার আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ঈমানদারদের থেকে, মুমিন বান্দা থেকে ক্রয় করে নিয়েছে, কিনে নিয়েছে দুইটি জিনিস। এক নম্বর হচ্ছে মুমিন বান্দার জান, দ্বিতীয় নম্বর হচ্ছে মুমিন বান্দার মাল। এই দুইটি জিনিস, সম্পদ এবং জান, দোনোটা। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনি যদি ঈমানদার হয়ে থাকেন, আপনার থেকে আমার আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছে। যদি জান্নাতে যেতে চান, কিয়ামতের ময়দানে যদি জান্নাতে যেতে চান, তাহলে আপনার ধন সম্পদ, আপনার জান তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি ধর্মের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, নবীর মাহফিলের জন্য বিনা হিসাবে দান করতে হবে। যদি দান করতে পারেন, আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবেন। কারণ আপনি যদি মুমিন দাবি করেন, জান্নাতে যাওয়া এত সহজ না। আমরা জান্নাতের রাস্তা ছেড়ে জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছি আর বসে আছি জান্নাতে যাওয়ার জন্য। আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য রাস্তা, জান্নাতের রাস্তায় চলতে হবে না? তো জান্নাতের রাস্তা কোনটা? সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ কোনটা? যেই পথে গিয়ে সিদ্দিক আকবর হয়েছে। সিদ্দিক আকবরের কথা আপনাদেরকে বললে তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। তবুকের যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবর, আমি সংক্ষেপে বলছি, সিদ্দিক আকবর সূরা ছাই নিয়ে এসেছিলেন, ফাটা চোরা কাপড় নিয়ে এসেছিলেন। ওমর ফারুক আজম বললেন, আমি অন্য কোন সময় সিদ্দিক আকবরের উপরে দানের ক্ষেত্রে আমার রাসূলের কাছে প্রাধান্য নিতে পারিনি, আজকে আমি নিব। ওমর ফারুক আজমের যতগুলো ধন সম্পদ ছিল, সব ধন সম্পদকে 2 ভাগ করে 1 ভাগ পরিবারের জন্য রেখে আরেক ভাগ আমার নবীর জন্য নিয়ে এসেছেন, ইসলামের জন্য নিয়ে এসেছেন। সিদ্দিক আকবর কখন আসতেছে অপেক্ষা করতেছে সবাই।
ওসমান গনি তো বেলা হিসাবে দান করেছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ 300 ওট দান করলাম, এই পরিমাণ অস্ত্র শস্ত্র দান করলাম। আমার নবী খুশি হয়ে গেলেন। ওসমান গনি আবার বললেন ইয়া রাসূল আরো 300, আবার বললেন আরো 300, 900 ওট এবং সমপরিমাণ অস্ত্র দান করলেন। তবুক যুদ্ধের জন্য হযরত ওসমান গনি, সিদ্দিক আকবর আসতেছে না, সবাই দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবরের জন্য। ওমর ফারুক আজম অপেক্ষা করতেছে সিদ্দিক আকবরের জন্য, কি আনে আজকে দেখবো। আমি দেখতেছে একটা ফাটা ছোটা একটা ব্যাগে করে কিছু চুলার ছাই এবং ফাটা ছোটা কাপড় নিয়ে আসলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সিদ্দিক, তুমি তোমার ঘরে কাকে রেখে এসেছো? আমার নবী বলতেছে ও ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার ঘরে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য শায়ের কত সুন্দর করে বলতেছেন, মেরে বিরদে লবো হে নবী নবী, মেরা দিল মোকামে হাবিব হে, মে মরিজে ইশকে রসূল হো ও হাবিব মেরা तबीब है, मेरे विरद लबो है नबी नबी, सलातुन या रसूल कुम सालामुन या हबीब। আমি বলতে চাইছিলাম আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদনা আবু সাঈদ ইবনুল মুআল্লা একদিন নামাজ পড়তেছিলেন, নামাজে দাঁড়ালেন। আমার নবী গিয়ে বললেন ইয়া আবু সাঈদ, হে আবু সাঈদ। এইভাবে আমার নবী 3 বার ডাক দিলেন। হযরত সাইয়্যিদনা আবু সাঈদ ইবনুল মুআল্লাকে 3 বার ডাকলেন। সহিহ বুখারী শরীফে হাদিস নোট হচ্ছে, সুনান দারমিতে এসেছে, এইভাবে সুনানুল কুবরাতে এসেছে, ইমাম বাইহাকির মুসনাদ আহমদের ভিতরে এসেছে, মুআজামুল কবিরের ভিতরে এসেছে, অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিস নোট হচ্ছে। আমার নবী বলেন ও আবু সাঈদ ইবনুল মুআল্লা, এইভাবে 1 বার 2 বার 3 বার আমার নবী ডাকলেন। দেখতেছেন উনি নামাজ পড়তেছে, আমার নবীর ডাকে সাড়া দেন নাই। আমার নবী চলে গেলেন হুজুরে পাকে। যখন হুজুরে পাকে চলে গেলেন, তখন আবু সাঈদ ইবনুল মুআল্লা আমার নামাজ শেষ করে আমার নবীর দরবারে গেলেন। গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে বোধহয় কষ্ট দিয়ে ফেলেছি। নবী গো, আপনি যখন আমি আবু সাঈদ ইবনুল মুআল্লাকে আহ্বান করেছেন, তখন আমি ছিলাম নামাজের মধ্যে। আমি কোথায় ছিলাম? আচ্ছা বা ওনারা হন্ত নামাজত কেউ ডাইলি অনেক ডাকর সাড়া দিতে পারিবেন না, উত্তর দিতে পারিবেন না, কিন্তু দুও মানুষের ডাইলি অনতুন নামাজের অবস্থায় সাড়া দম করিব। এ হাদিসের ব্যাখ্যা এসেছে হুয়া মানুষ। 1 নম্বর হচ্ছে, আপনি যদি ফরজ নামাজের মধ্যে দাঁড়ান, আপনি ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, আমার নবী যদি ডাক দে, ও আমার নবী আবু সাঈদ ইবনুল মুআল্লাকে ডেকেছিলেন, তিনি নামাজে ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজে ছিলাম। আমার নবী বলেন ও আবু সাঈদ ইবনুল মুআল্লা, তুমি কি সূরা আনফালের 24 নম্বর আয়াত পড়ো নাই? আল্লাহ যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, এ ঈমানদাররা, যখনই তোমাদেরকে আল্লাহ এবং রাসূল ডাক দিবেন, সাথে সাথে তোমরা তাদের ডাকে সাড়া দাও। তাহলে রাসূল পাক ডাকলে সেই ফরজ নামাজে থাকলো আমার নবীর ডাকের সাড়া দিতে হবে। আল্লাহু আকবার বলুন না। তাহলে রাসূল পাক যদি কোন উম্মতকে আহ্বান করে, সে যদি কোন নামাজে থাকে, ফরজ নামাজ বলুন না, সে কোন নামাজে থাকে, ফরজ নামাজও যদি থাকে, তাহলে রাসূলের ডাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে। আবু সাঈদ ইবনুল মুআল্লা, বুখারী শরীফ আছে হাদিস। আর
আমি বললে আপনারা রাগ করবেন। এমনও মানুষ আছে, এমনও হুজুর আছে যারা বলেছে নামাজে নবীর খেয়াল দিয়ান আসা নাকি গরু গাদার খেয়াল দিয়ানে সে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলছেন তো হয়েছে, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা ওরা কি ইমানদার হতে পারে? আচ্ছা আপনারা বলুন, কোন ইমানদার কি রসুলকে কষ্ট দিতে পারে? আর যারা রসুলকে কষ্ট দেয় তারা কখনো ইমানদার। রসুল পাক যেখানেই ডাক দিবেন আপনাদেরকে, আপনি নামাজে থাকুন। সাহাবা একরামদেরকে আমার নবী শিক্ষা দিয়েছেন নামাজে সাড়া দিতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে যে যদি নফল নামাজ হয়, কোন নামাজ? কোন নামাজ? নফল নামাজে যদি আপনি থাকেন, আপনার মা যদি আপনাকে ডাকে, আপনাকে নফল নামাজে থাকা অবস্থা আপনাকে উত্তর দিতে হবে। এই মশলাগুলো কেউ বলে না, সেজন্য ছেলে মেয়েরা আজকে মা বাবার সাথে কি করতেছে? বেয়াদবি করতেছে। আপনি যদি নফল নামাজে থাকেন, নফল নামাজ, আপনার মা ডাক দিয়েছে আব্দুর রহমান, ইয়া আব্দুর রহমান, আপনাকে সাড়া দিতে হবে নামাজ অবস্থায়। নফল নামাজ, ফরজ নামাজ নয়। যদি বাবা ডাক দে, দিতে পারবে না। হাদিস আছে বাবা ডাক দিলে সাড়া দিতে পারবে না। মা যদি কোনো ছেলে মেয়েকে ডাক দেয়, সে যদি নফল নামাজে থাকে, তার মায়ের ডাকে কি দিতে হবে? সাড়া দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আজকে সমাজ কোন দিকে আপনারা বলুন না? কোরআন সুন্নাহ আছে সমাজে? আমাদের ছেলে মেয়েরা কি কোরআন সুন্নাহ শিক্ষা করছে? কোরআন সুন্নাহ একদিকে, আমি আরেক দিকে। আমি দাবি করছি বড় মুসলমান। হবে? হবে না। রসুল বলছেন কি, আমি করছি কি, আমি আসি কোন পথে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনার টাকা লাগবে, ধন সম্পদ লাগবে, চেয়ারম্যানগিরি লাগবে, মন্ত্রীগিরি লাগবে, সম্পদ লাগবে, ব্যবসা লাগবে, ছেলে সন্তান লাগবে, কার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? আমি একটা দোয়া শিক্ষা দিচ্ছি আপনাদেরকে আজকে। এই দোয়া পরে যদি আপনি আল্লাহর কাছে চান, যেটাই চান আল্লাহ আপনাকে ওটাই দিবে। আপনি যদি প্রতিদিন ফজরের নামাজ, কয়জন আছে নামাজ পড়ে বাবা? আমাকে বলুন না, কয়জন মানুষ আছে? ফজরের নামাজের পর আপনি যখন ফজরের নামাজের সুন্নত পড়বেন, সুন্নত পড়ার পর আপনি বসে বসে প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি যদি 100 বার করে পড়েন ফজরের নামাজের ফরজের আগে, সুন্নতের পরে, আল্লাহ আপনাকে যা চাইবেন তাই দিবে। নিয়ামত তো আমাদের ঘরে আছে, কিন্তু আমরা নিয়ামত নিতে পারতেছি না। আমাদের দুর্ভাগ্য। সিটাগের ভাষায় একটা কথা আছে না, জাল্লাই নাই ইতাল্লাই মেজান্নে, ওনারা তো জানন্দের, জাল্লাই নাই ইতাল্লাই মেজান্নে বাড়িতেও নাই। তো আমার নবী আশরাফুল সওয়াবের মেজবান চলছে, কিন্তু আমরা তো এই পথে নাই। আপনার ক্ষমতা লাগবে, মন্ত্রী হতে হবে, আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে। মারামারি করে নয়, হিংসা নয়। আমার নবী আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, সেই আদর্শ দিয়ে যদি আমি আমার সমাজ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, ক্ষমতা আমার পিছনে পিছনে দৌড়বে। ক্ষমতার পিছনে আমাকে দৌড়তে হবে না, কারণ কোরআনে আছে আমি কিভাবে দেশ পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব, সমাজ পরিচালনা করব। আমার নবী কোন জিনিসটা আমাদেরকে শিক্ষা দেয় নাই? রাষ্ট্রীয়, আপনি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, বাণিজ্য নীতি,
পররাষ্ট্রনীতি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি নামান নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবীকে যদি আপনি ফলো করে চলেন, তাহলে দেখবেন আপনার পুরো জীবনটাই আমার নবীর মুস্তাফার প্রেমে, আমার নবীর সুন্নতে ভরা হয়ে যাবে। নবীর আদর্শে যখন আপনি আপনার জীবন পরিচালনা করবেন, দেখবেন আর সমাজের মধ্যে মারামারি, হিংসা, রাহাজানি, হত্যা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার কিছুই থাকবে না। জান্নাতি পরিবেশ চলে আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর আদর্শে হতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। এক সময় ছিল সমাজে মারামারি, হিংসা, হত্যা, এমনকি নিজের জন্মদাতা পিতা নিজের মেয়েকে, জীবন্ত মেয়েকে কবরস্থানের মধ্যে কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ বলুন না। কিন্তু আমার নবী এসেছে, আমার নবী বলেন, সেদিন আরফাতের ময়দানে দাঁড়িয়ে আমার নবী ঘোষণা দিয়েছিলেন, লা ফদিলাতাল আরবি, লা ফদিলাতাল আরবি আলাল আজমি ওয়ালাল আরবি ওয়াল আলাল আরবি ওয়ালাল আজমি আলাল আসওয়াদে ওয়ালাল আহমরে ওয়ালাল আসওয়াদে আলাল আহমর। আমার নবী বলেছিলেন, আরফাতের ময়দানের মধ্যে দাঁড়িয়ে, এই আমার উম্মত, আজ থেকে আরবি মানুষের উপর, আজমিদের উপরে আরবিদের কোনো মর্যাদা নাই, অনারবিদের উপরে আরবিদের কোনো মর্যাদা নাই, সাদা মানুষের উপরে কালো মানুষের কোনো মর্যাদা নাই, কালা মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই। ইল্লা বিতাকওয়াল্লাহি তাআলা আজ্জা ওয়া জাল্লা। মর্যাদা নির্ধারিত হবে তাকওয়ার ভিত্তিতে। উচ্চ নিচু নেই ভেদাভেদ, সব সমান বলো প্রভেদ। উচ্চ নিচু নেই ভেদাভেদ, সব সমান বলো প্রভেদ। আদম হাওয়া হতে পয়দা এই শরণ রাখি, কোন মধুর বাণী নিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন। আল্লামা মুফতি কাজী, আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব, আল্লামা মুফতি কারি গোলাম কিবরিয়া সাহেব। সবাই বলুন মারহাবা। এটা সবাই বলুন মারহাবা। আপনারা এখনো পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করছেন, সবাই মাহফিলের ফ্রেন্ডরা চলে আসেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরতুল হাজ আল্লামা কারি মাওলানা মুফতি গোলাম কিবরিয়া আল কাদেরী হুজুর তশরিফ এনেছেন। সবাই বলুন মারহাবা। আল্লাহ পাক হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করুন। আল্লাহ পাক হুজুরের এলমে, আমলে, হায়াতে অফুরন্ত বরকত দান করুন। হুজুর আসতে আমি একেবারে কয়েক মিনিটের মতো শেষ করে দিচ্ছি, কারণ হুজুর হচ্ছে আমাদের জন্য মেহমান। হুজুরকে বসায় রেখে কষ্ট দেওয়া এটা আমার পক্ষে সম্ভব নয়। একেবারে 2 মিনিটের ভিতরে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আপনারা এখনো পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, সবাইকে মাহফিলের প্যান্ডলে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব। আমি বলতে চেয়েছিলাম, আমার নবী বলেন, আজ থেকে আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই, অনারবিদের উপরে আরবিদের কোনো মর্যাদা নাই। সাদা সুবহানাল্লাহ বলুন না। এখন আমরা জন্মগত সবাই মুসলমান, কর্মগত মুসলমান কয়জন আছে বলুন না আপনি? আমার নবী
হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, প্রত্যেক আদম সন্তান ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রত্যেক আদম সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সে যদি ফাআবওয়াহু ইউহাউদানিহি, যার মা বাবা ইহুদি, আও ইমাজ্জিসানিহি, যার মা বাবা অগ্নি পূজক মজুসি, তাকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজক বানিয়ে নেয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো মুসলমান, আপনি তো আমার নবীর উম্মত। নবীর উম্মত দুই প্রকার, যারা ইহুদি খ্রিস্টান নাসারা তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াত, আমাদেরকে বলা হয় উম্মতে এজাবত। দুই প্রকারের উম্মত। আপনি মুসলমানের ঘরে এসেছেন, কিন্তু আপনার বাবা মা মুসলমান, আমার বাবা মা মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কিন্তু অধিকাংশ মুসলমানের ঘরের মধ্যে ইসলাম কাহাকে বলে, ইসলাম ধর্মের মধ্যে কি কি আছে? ইসলাম ধর্মের একটি আমার নবী আমাদের জন্য যে মহাগ্রন্থ আল কোরআন নিয়ে এসেছে, সেই কোরআনের শিক্ষা মুসলমান সমাজের মধ্যে নাই। নবীর হাদিস, নবীর সুন্নত মুসলমান ধর্মের মধ্যে নাই, মুসলমান সমাজের মধ্যে নাই। যার কারণে আজকে মুসলমান আমেরিকা রাশিয়ার পিছিয়ে যেতে হবে না, ওই মুসলমান সারা বিশ্বের নেতৃত্ব দিতে পারবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমি সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছিলাম, যাকে আমার আল্লাহ সূর্য যেখান থেকে উঠে যেখানে অস্ত যায়, পুরা পৃথিবীর বাদশাহী দান করেছেন। কারণ সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, ক্বালা রব্বি গফিরলি ওয়া হাবলি, আল্লাহ তুমি আমাকে এমন এমন বাদশাহী দান করো, মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, যে বাদশাহী যেন আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য না হয়, এমন বাদশাহী